আজ সে আমার সাথে দেখা করতে এসেছিল প্রায় ৮ মাস পরে। আর ৮ মাস পরে এসেছিল তাও কোনো কাজে এসেছিল। তো আজ সেই সব নিয়েই থাকছে এই ভিডিওটা। ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর জানিও যে ভিডিওটা কেমন লাগলো। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমি রেডি হয়ে গেছিলাম কারণ আজ আমরা যাচ্ছিলাম আমার রেজিস্ট্রি অ্যাপ্লাই করতে। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর অপেক্ষা করছিলাম যে কতক্ষণে গাড়ি আসবে আর আমরা বেরোবো। তো আমরা যাচ্ছিলাম রাঙালি বাজনায়। আমাদের বীরপাড়ায় এখানে রেজিস্ট্রার নেই, যার জন্য আমাদেরকে রাঙালি বাজনাতে গিয়েই অ্যাপ্লাইটা করতে হয় বা রেজিস্ট্রির যে কোনো কাজ ওখানেই হয়। আমার বয়ফ্রেন্ডের বাড়ি জলপাইগুড়িতে আর ওরা বীরপাড়ায় পৌঁছে গিয়েছিল। এখনও আমি বয়ফ্রেন্ড বলবো না বর বলবো বুঝতে পারছি না, কারণ এখনও বিয়ে তো করিনি, যদিও অফিসিয়ালি রেজিস্ট্রি করা মানে হ্যাঁ বিয়েই করা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রেলগেটে এসে আবার আমরা দাঁড়িয়েছিলাম কারণ রেলগেটে ছিল জ্যাম। কোনো মতে রেলগেট থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার পরে আমরা মাদারিহাট রোডে এসে দাঁড়িয়ে থাকি, কারণ এখানে আসার পরে আমি ফোন করে জানতে পারি যে ওরা মার্কেটের ভেতরে গিয়েছে, কারণ এতক্ষণ ধরে ওরা অপেক্ষা করছিল যে ওদের খিদা পেয়ে গেছিলো। তো ওরা খেয়ে আস্তে আস্তে আমরা এখানে ওয়েট করছিলাম। ওয়েট করে অনেকক্ষণ থাকার পর আমরা চলে আসি রাঙালি বাজনাতে, যেখানে আমাদের রেজিস্ট্রিটা হবে। তো দেখতে পারছো এখানে আমার বরকে দাঁড়িয়ে আছে। তো ও এতটাই বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে যে ও কিছু বলতেই পারে না। তো এখানে বাকিদেরকে দেখতে পাচ্ছ ওরা সবাই হাই করছে, বাট ওর এত বেশি লজ্জা যে ও কোনো কিছুই বলতে পারে না। তো এখানে কিছু রুলস ছিল যেটা আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি। তো প্রথমের দিন যখন আমরা রেজিস্ট্রি করার জন্য অ্যাপ্লাই করি, যার জন্য আমাদের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ৫ কপি ফটো, অ্যাডমিট কার্ড আর রেশন কার্ডের প্রয়োজন হয়। তারপর এখানে বাকি যেগুলো প্রসিডিওর থাকে সেগুলো হচ্ছে এখানে লয়ারই কমপ্লিট করে দেয়। তো আমাদের এখানে কোনো কিছু করতে হয়নি, আমাদেরকে যেভাবে যেখানে সাইন করতে বলেছিল আমরা সেটাই শুধু করেছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে দীপায়ন সাইন করছে, তারপর হচ্ছে আমিও সাইন করে নিই যেখানে যেখানে বলা হয়েছিল। ব্যাস, তো এটাই ছিল আমাদের আজকের জন্য কাজ। তো এই মানুষটাকে আমি সেই লকডাউন থেকে চিনি। তো আমাদের পরিচয় হয়েছিল সেই ফেসবুক থেকেই, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এই মানুষটাকেই আমার লাইফ পার্টনার হিসাবে আমাকে বেছে নিতে হবে বা আমি তার সাথেই সারাটা জীবন থাকবো। কিন্তু আজ আমি খুব খুশি, কারণ আজ আমি ওকে নিজের করে পেয়ে যাব। হ্যাঁ, আমাদের মধ্যেও অনেক বেশি কমপ্লিকেশনস, অনেক বেশি ঝগড়া ঝামেলা সব কিছুই হতেই থাকে, বাট তবুও আমরা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসি আর এটাই প্রত্যেকটা রিলেশনশিপে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে রেজিস্ট্রির যেগুলো প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করব বলে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ যে এখানে ও ক্যামেরার সামনে আসলে পরে ও এতটা বেশি লজ্জা পায় যে ওকে আমি আর কি বলবো। ও শুধু হাসতেই থাকে আর আমি যে কোনো কিছু বলবো সেটাও আমি বলতে পারি না। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে আসে। তো আমরা এখানে খেয়েছিলাম বিরিয়ানি, রুটি, তড়কা আরও অনেক কিছুই ছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে বাবুর সাথে আমি বসেছিলাম দীপায়নদের গাড়িতে, মানে আমরা দুটো গাড়ি নিয়ে গেছিলাম। তো ওদের গাড়িতে আমি বসে নিয়ে আমরা চলে আসি বীরপাড়াতে। তো মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে কিছু চিপস, কুরকুরে এগুলোও খেয়ে নিই। তো তারপর সবাইকে আমরা টাটা বলে তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি। তো এই ছিল আমার রেজিস্ট্রির অ্যাপ্লাই করার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।